12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ ক্ষতি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ইরান। অবশেষে জানা গেল গোপন সত্য, বিজয়ীকে ইরান না ইসরায়েল। এই মুহূর্তে বিশ্বের মিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে, গত 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে, রক্তক্ষয়ী যুদ্ধে কে বিজয়ী হলো? আসসালামু আলাইকুম। সময়ের দর্শক মনে দেশ কিংবা দেশের বাহিরে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সময়ের দর্শক মূলে আপনারা জানেন ইরান এবং ইসরায়েলের মাঝে টানা 12 দিন পাল্টাপাল্টি যুদ্ধ চলতেছে। প্রিয় দর্শক, এই যুদ্ধকে কেন্দ্র করে কার কতটুকু ক্ষতি হয়েছে যা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এমনকি ইরানের কাছে ইসরায়েল কিভাবে হার মেনেছে এবং ইসরায়েলবাসী কেঁদে দিয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়টি যা এই ভিডিওতে দেখলে আপনারা চমকে যাবেন। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখার আহ্বান করছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বলে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 12 দিন আগে ইসরায়েল যখন ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে, তা ছিল অনেকটা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ার মতো। অতর্কিতে হামলা চালিয়ে ইরানের প্রতিরক্ষা এবং পরমাণু ক্ষেত্রে শীর্ষ 20 ব্যক্তিকেই হত্যা করে দখলদার দেশটি। প্রতিরক্ষা ক্ষেত্রে শীর্ষ ব্যক্তিদের একযোগে হারিয়ে ইরান পরাক্রমশালী ইসরায়েল এবং পশ্চিমা জোটের সামনে কতটুকু দাঁড়িয়ে থাকতে পারবে তা নিয়ে সন্দিহান ছিলেন মিত্র বিশ্লেষকরাই। কিন্তু 12 দিন পর যুদ্ধবিরতিতে যখন উঠে আসছে এই কয়দিনের হিসেব, তা স্পষ্ট। ইরান শুধু শক্ত প্রতিরোধী গড়েনি, জবাবও দিয়েছে সমান তালে। কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলের হামলার জবাব দিতে একেবারেই সময় নেয়নি ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নেগেভের বিমান ঘাঁটি থেকে মোসাদের হেডকোয়ার্টার, সমরাস্ত্র উৎপাদন কারখানা, বেন গুরিয়ন বিমানবন্দরের মতো শতাধিক লক্ষ্যবস্তুকে গুড়িয়ে দেয়া হয়। 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ ক্ষতি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষার। প্রথম দিকে ইরানের স্বল্প মাত্রার মিসাইল আর ড্রোনেই প্রায় অকার্যকর হয়ে যায় আয়রন ডোম, অ্যারো, ডেভিড স্লিং এর মতো অবিশ্বাস্য শক্তির আকাশ প্রতিরক্ষা। বিনা বাধাই ইসরায়েলের আকাশ দখলে নিয়ে বিধ্বংসী হামলা করতে থাকে ইরান। শেষ পর্যন্ত নেতানিয়াহুর চাপে আর ইসরায়েলকে বাঁচাতে শনিবার ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। দেয়া হয় আরও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি। 12 দিনের যুদ্ধে ইরানের সবচেয়ে বড় ক্ষতি ছিল আইআরজিসি প্রধান হোসেন সালামি সহ সশস্ত্র বাহিনী প্রধান, গোয়েন্দা প্রধানের মতো শীর্ষ নেতৃত্ব আর পরমাণু বিজ্ঞানীদের হারানো। তবে এসব নেতাদের হারিয়ে ইরান দুর্বল হয়ে পড়ার যে বার্তা নেতানিয়াহু দিয়েছিল তা পুরোপুরি ভুল প্রমাণ হয়। বরং সাথে সাথে খামেনির নির্দেশে জায়গা নিয়ে নতুন নেতৃত্ব ইসরায়েলের বিরুদ্ধে হামলার তীব্রতা আরও বাড়িয়ে দেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও এর বহু আগেই পরিশোধিত ইউরেনিয়াম গোপন স্থানে সরিয়ে ফেলে ইরান, যার খোঁজ এখনো পায়নি ইসরায়েল যুক্তরাষ্ট্র। এমনকি মিসাইল ভান্ডারও ধ্বংস তো দূর, উল্টো সেজ্জিল, খোররাম শহর আর ফাতাহের মতো মিসাইলের শক্তি দেখিয়ে বিশ্বকে চমকে দিয়েছে ইরান। ইরান জুড়ে 6 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন ঠিকই, তবে পাল্টা হামলায় ইসরায়েলের অবকাঠামোর প্রচুর ক্ষতি হয়েছে। উল্টো হামলা ঠেকাতে না পারার ব্যর্থতায় পতন ঘটতে পারে নেতানিয়াহু সরকারের। ইরানে হামলার অবৈধ সিদ্ধান্তে ট্রাম্পও নিশ্চিতভাবেই পড়তে যাচ্ছেন নজিরবিহীন চাপে। আর যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল দিয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধ জয়ে ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। বিষয় হচ্ছে, অবশেষে জানা গেল গোপন সত্য, বিজয়ীকে ইরান না ইসরায়েল। এই মুহূর্তে বিশ্বের মিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে, গত 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে, রক্তক্ষয়ী যুদ্ধে কে বিজয়ী হলো? ইরান না ইসরায়েল? নাকি ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলেন, শান্তির পক্ষে অবস্থান নিলেন? নানা ধরনের সমীকরণ চলছে। প্রিয় দর্শক, নির্মোহভাবে তুলে ধরতে চাই, এই যুদ্ধে কে বিজয়ের দিকে এগিয়ে গেল, কে পরাজয়ে অবনত হলো। প্রিয় দর্শক, এজন্য থাকতে হবে শেষ পর্যন্ত। আর আপনাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। প্রিয় দর্শক, সব পক্ষই আসলে বিজয়ের দাবি করছে,
কিন্তু সব পক্ষই কি বিজয়ী হয়েছে? প্রিয় দর্শক, যুদ্ধবিরতির পর কে বিজয়ী হলো, কারা যুদ্ধবিরতির আহ্বান করলো, সেটিও পর্যালোচনার নিঃসন্দেহে দাবি রাখে। অনেক সংবাদ মাধ্যম এটি বলছে যে যুদ্ধবিরতির পর সবাই জয়ী, দাবি সব পক্ষের। কিন্তু আমি আজকের এই আলোচনার মধ্য দিয়ে প্রমাণ সাপেক্ষে এটাই উপস্থাপন করব, আসলে বিজয়ের মশাল কাদের হাতে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ইরানে ইসরায়েলের হামলা, এর পাল্টা জবাব, যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা এবং কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত। এই উত্তপ্ত সংঘাতের পর যেসব পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা নিজেদেরকে বিজয়ী হিসেবে উপস্থাপন করেছে। তবে এখানে এই মুহূর্তের একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়নি, তবে আন্তর্জাতিক নানা আকুতি এবং অনুরোধের পরিপ্রেক্ষিতে আপাতত তারা ইসরায়েলের উপর আক্রমণ বন্ধ রাখবে। প্রিয় দর্শক, যাই হোক, বিবিসি একটি প্রতিবেদন করেছে, সেই প্রতিবেদনের চুম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রতিবেদনে বলা হয়েছে যে সংঘর্ষে জড়িত প্রতিটি পক্ষেরই যুদ্ধবিরতিকে সম্মান জানানোর কারণ রয়েছে, তারা সবাই পরিস্থিতিকে নিজেদের সাফল্য হিসেবে দেখছে। ইসরায়েল তাদের সাম্প্রতিক সামরিক অভিযান অপারেশন রাইজিং লায়ন হিসেবে আখ্যা দিয়ে তা সফল বলে দাবি করেছে। এই অভিযানে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের হামলায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তেল আবিবের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রিয় দর্শক, বিশেষ করে ইসরায়েল সফলভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের হামলায় যুক্ত করতে পেরেছে, এটাই তাদের কাছে একটা নজিরবিহীন সাফল্য বলে তারা বিবেচনা করছে। এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য কিছুটা স্বস্তির সুযোগ এনে দিয়েছে। এটি কিন্তু বিবিসির প্রতিবেদন। আপনারা জানেন যে পশ্চিমা বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এই যুদ্ধে সবসময় একতরফা সংবাদ প্রচার করেছে। বিবিসি বলছে যে গত 2 বছর ধরে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া দেশটির সামনে যুদ্ধের অবসান নিয়ে কোনো স্পষ্ট পরিকল্পনা এখনো নেই। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, আসলে এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।